আসসালামু আলাইকুম, স্বাগত জেসমিন রসই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে ডাল ছাড়া ডাল তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ডাল ছাড়া কিভাবে ডাল তৈরি করব সেটাই শেয়ার করছি। তার আগে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচির সাদা অংশটা তুলে নিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর ঘষে পরিষ্কার করে নিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ কাঁঠালের বিচি, 1 টিস্পুন লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 and 3/4 কাপ পানি, মানে 3 কাপ পানি। পানিটা দিয়ে আমি কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। কাঁঠালের বিচিটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়ে এভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তবে খুব ভালো করে সেদ্ধ করে নিলে ঠিক এভাবেই কাঁঠালের বিচিগুলোকে ম্যাশ করে নেওয়া যায়। দেখিয়ে দিচ্ছি, একদম স্মুথ একটা পেস্টের মতো তৈরি করে ফেলেছি। এরপরে এর ভেতরে আমি আরও 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা ঘনত্বের উপর নির্ভর করেই দিতে হয়, যতটুকুন প্রয়োজন ততটুকুন। আমার এখানে টোটাল 4 কাপ পানি লেগেছে। এবার কাঁঠালের বিচির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচিটা যত ভালো পরিষ্কার করে নেওয়া যাবে এই লিকুইড মিশ্রণটি তত সাদা ধবধবে হবে। এভাবে এবার আমি কন্টিনিউ একটু জাল করে নিচ্ছি। লবণ আবারও একটু দিয়ে দিচ্ছি, টোটাল লবণ যাবে স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। এরপরে একটু সময় নিয়ে আমি জাল করব সমস্ত উপকরণগুলো। খুব ভালো মতো জাল হয়ে যাওয়ার পরে যখন হলুদের স্মেলটা এর ভেতর থেকে চলে যাবে, তখনই আমি এর ভেতরে দিয়ে দিব আরও একটি উপকরণ। আমি এখানে ধনেপাতা দিব। আপনারা চাইলে ধনেপাতাটা অ্যাভয়েড করতে পারেন। ধনেপাতাটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। চুলার আঁচটা এখন আমি একদমই মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখেছি। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ জাল করব। যা বলছিলাম, আপনারা যারা ধনেপাতাটা অ্যাভয়েড করতে চান তাদের জন্য আরও একটা টিপস। আমি এখানে যে তেলটা নিয়ে নিচ্ছি আলাদা একটা প্যানে, আপনারা চাইলে এখানে আস্ত জিরাটা দিয়ে ফোড়ন দিয়ে নিতে পারেন। আমি যেহেতু ধনিয়া ব্যবহার করেছি ধনেপাতা, তাই আমি এখানে জিরার ফোড়নটা দেইনি। এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি 3টা। শুকনো মরিচগুলোকে একটু ভেঙে নিয়ে হালকা টেলে নিচ্ছি তেলের ভেতরে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি 1/4 কাপ। পেঁয়াজ কুচির সাথে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি 3 টেবিল স্পুন। এবার খুব ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিব। এই ডালটি আসলে খুব মজার, খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ডাল দিয়ে রান্না করা হয়নি। এটা কাঁঠালের বিচি দিয়েই তৈরি করেছি একটা লিকুইড স্যুপের মতো, যেটা ডাল হিসেবে আমরা পরিবেশন করছি। এবার এই পেঁয়াজের ভাজা পেঁয়াজটা দিয়ে আমি ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার পরিবেশন করে নিচ্ছি তৈরি করা ডাল। কেমন লাগলো রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।